বাবা, আজকে আমার ইন্টারভিউ ছিল কৃষ্ণনগরে। তো আমি কি করব? ব্যান্ড পার্টি ডাকবো? গত 3 বছর ধরে এটা কত নাম্বার ইন্টারভিউ? 50 না 60? চেষ্টা তো করছি বাবা। চেষ্টা? গ্র্যাজুয়েশন পাশ করা তো 3 বছর হলো। তোর থেকেও ছোট ছেলেরা ক্লাস 8 পাশ করে এখন গ্যারেজে কাজ করে মাসে 15,000 টাকা ইনকাম করে। আর তুই সকালবেলায় সেজে গুজে ফাইল বগলে নিয়ে বের হোস, আর বিকেলে মুখ কালো করে বাড়ি ফিরিস। আমার রিটায়ারমেন্টের টাকা আর কতদিন এভাবে বসে বসে গিলবি? আহা, সকালবেলা তো ছেলেটা বার হচ্ছে, তুমি আবার এসব কথা এখন কেন বলছো? নে বাবা, পানিটা খেয়ে যা। খাবো না মা, দেরি হয়ে যাচ্ছে। বাবা, আবার কি হলো? আসলে আমার কাছে যাওয়ার ভাড়াটা নেই। যদি তুমি 100 টাকা আমাকে দিতে। 100 টাকা? আমার কাছে কি টাকা গাছে ধরে? কালকেই তোর মায়ের ওষুধ আনলাম, আবার আজ সকালে ইলেকট্রিক বিল দিয়েছি। এখন পকেটে আছে মাত্র 200 টাকা। সেখান থেকে তোকে 100 টাকা দিলে আমি চলবো কিভাবে? না, তাহলে থাক বাবা, আমি হেঁটেই চলে যাব। নে, নিয়ে যা। আর শোন, আজ যদি চাকরি না হয় তবে আর ইন্টারভিউ দিতে যাস না। টেলারের দোকানে কাজ শিখতে যা, অন্তত নিজের পকেট খরচটা চালাতে পারবি। আসছি মা। কোথায় যাবেন ভাই? এই সামনেই যাব। আচ্ছা, চড়েন। একটু আস্তে চালান না, রাস্তার যা অবস্থা, ধুলো বালিতে তো আমার জামা নষ্ট হয়ে যাবে। আরে দাদা, আপনি টোটোতে উঠেছেন, জাহাজে ওঠেননি। এতই যদি অভিযোগ থাকে তাহলে নিজের গাড়িতে করে আসতে পারেননি কেন? ভাই, ভাইবা কি শুরু হয়েছে? না, এখনো শুরু হয়নি। আপনিও কি মার্কেটিংয়ের পোস্টের জন্য এসেছেন এখানে? আরে না, আমি তো জাস্ট ফর্মালিটি মেনটেন করতে এসেছি। আসলে আমার দুলা ভাই এই কোম্পানির জিএম, সেট কনফার্ম। শুধু আমার মুখটা দেখাতে আসলাম। আপনি কার সুপারিশ নিয়ে এসেছেন? আসলে আমার রেফারেন্স কেউ নেই, আমি খবরের কাগজে বিজ্ঞাপন থেকে এসেছি। আজকাল মামা চাচা ছাড়া কি চাকরি হয়, তাও আবার এই কোম্পানিতে? শহীদুল শেখ কে এখানে? আমি শহীদুল শেখ। আপনি ভিতরে আসেন। ভিতরে আসতে পারি স্যার? আসুন আসুন, বসুন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন 3 বছর আগে, তাহলে এই 3 বছর কি করেছেন? স্যার, আসলে আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলাম আর টিউশন পড়াতাম। টিউশনি? আপনার সিভিতে তো এক্সট্রার কোনো কোয়ালিফিকেশন নেই। আপনার তো এই বিষয়ে এক্সপিরিয়েন্স নেই। আমরা এক্সপিরিয়েন্স আলা লোক খুঁজছি। স্যার, আমি গ্রাম থেকে পড়াশোনা করে বড় হয়েছি। ওখানে আসলে সুযোগ সুবিধা ছিল না। কিন্তু স্যার, আমি আপনাদের কোম্পানিতে খুব দ্রুত কাজ শিখতে পারবো। আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাদের প্রমাণ করে দেখাবো। দেখুন, এখানে সবাই প্রমাণ করতে চায়, কিন্তু আমাদের স্মার্ট ছেলে চাই। আপনার গেট আপ আর কথা বলার ধরন একটু বেশি সিম্পল। আমাদের ক্লায়েন্টরা সব হাই প্রোফাইল। আপনি কি তাদেরকে হ্যান্ডেল করতে পারবেন? স্যার, পোশাক দিয়ে কি যোগ্যতা বিচার করা হয়? জ্ঞান দেবেন না, আমরা জানি কিভাবে বিচার করতে হয়। আপনি এখন আসুন, দরকার হলে আপনাকে জানাবো। স্যার, আমি কি এই চাকরিটা পাওয়ার আশা করতে পারি? না মানে, আমার চাকরিটা খুব দরকার ছিল। নেক্সট। কোথায় তুমি? ইন্টারভিউ শেষ হয়েছে? হ্যাঁ। কেমন হলো? যেমন হয়।
সাধারণ। শোনো, আমি আসছি। 3 গুণার মোড়ে এসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। এখন আমার তো সময় নেই। কোনো অজুহাত দেখাবে না শহীদুল, চলে এসো প্লিজ। কতক্ষণ দাঁড়িয়ে আছো? একটু আগেই আসলাম। চলো কোথাও গিয়ে বসি। কিছু খেয়েছো দুপুরে? হ্যাঁ, খেয়েছি। বাবার শরীর এখন কেমন আছে? ভালো না, আর মেজাজটাও ভালো না। আজকে সকালে 100 টাকার জন্য আমার কাছে শোনালো। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু শহীদুল, আমার দিকটাও একটু বোঝার চেষ্টা করো। বাবা আমাকে গতকাল রাতে লাস্ট ওয়ার্নিং দিয়েছে। কিসের অর্নিং? আমার জন্য ছেলে দেখছে, সরকারি চাকরিওয়ালা। আগামী বৃহস্পতিবার ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। বাবা বলেছেন এবার আর কোনো অজুহাত চলবে না। তো তুমি কি বললে? আমি কি বলবো? 3 বছর ধরে তোমাকে সময় দিচ্ছি শহীদুল, আর কত সময় চাও? বাবা মাকে কথা শুনিয়ে মারে, বলে তোর মেয়ে কার জন্য বসে আছে, ওই ভিখারিটার জন্য। আমি আর নিতে পারছি না। ভিখারি তো, সে তো ভুল কিছু বলেনি। যে পকেটে 30 টাকা নিয়ে প্রেম সামলাতে আসে, সে আসলে ভিখারি তো। নীলা, আমি বলি কি, তুমি এই বিয়েটা করে নাও। তুমি আবার শুরু করলে। আমি কি একবার বলেছি আমি তোমাকে ছেড়ে দেব? আমি শুধু বলেছি কিছু একটা করো, যাই হোক কিছু একটা করো। টিউশনি, ছোটখাটো ব্যবসা, যা পারো। আমি তো চেষ্টা করছি, ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু চাকরি হচ্ছে না। আমার তো আর মামা চাচা নেই, ঘুষ দেওয়ার টাকাও নেই, তাই আর হচ্ছে না। এই নাও, এখানে 5,000 টাকা আছে। এটা আমার প্রাইভেটের ফিস, এটা তুমি রাখো। এটা দিয়ে তোমার জন্য একটা ভালো শার্ট আর জুতো কিনবে, আর বাকি টাকাটা তোমার কাছেই রাখবে, তোমার হাত খরচে লাগবে। আমি নিতে পারবো না, টাকাটা তোমার কাছেই রাখো। কেন? আমার টাকা নিতে তোমার লজ্জা লাগে? আমরা তো আর কদিন পরে বিয়ে করব, তাই না? বিয়ে? এই 5,000 টাকা দিয়ে সংসার চলে না নীলা। আর প্রেমিকার টাকায় জামা কিনে আমি ইন্টারভিউ দিতে যাব? এতটা ছোট লোক এখন আমি হয়নি। এটাকে তুমি ছোট লোকামি বলছো? আমি তো তোমাকে সাহায্য করতে চাইছি, তুমি কেন বোঝো না? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু পেটে ভাত না থাকলে ভালোবাসা দিয়ে পেট ভরে না শহীদুল, বাস্তবতাটা বোঝো। হ্যাঁ, আমি বাস্তবতাটা বুঝি। আমি অযোগ্য, আমি ব্যর্থ। তোমার ওই সরকারি চাকরিওয়ালা ছেলেটা তোমার জন্য বেস্ট। তার ক্ষমতা আছে, তার টাকা আছে। এই আমার মতন বাসের ভাড়া নিয়ে টেনশন করতে হয় না। শহীদুল, যেও না, আমার কথাটা তো শোনো। ভালো থেকো নীলা, আমার জন্য আর অপেক্ষা করো না। ভিখারিদের জন্য অপেক্ষা করতে নেই। চলে এসেছিস বাবা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। খিদে নেই মা, আমি ঘুমাবো। খিদে তো থাকার কথা না? সারাদিন বাইরে আড্ডা মেরে মেরে পেট ভরিয়ে এসেছিস। চাকরির তো কোনো খবর নেই, সেটা তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। ফোন ধরছিলে না কেন? কাল থেকে ট্রাই করছি। ঘুমিয়েছিলাম। বলো। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো তুমি? বাবা আজ সকালে ছেলে বাড়িতে কথা দিয়ে ফেলেছে, সামনে বৃহস্পতিবারে রেজিস্ট্রি হবে। তুমি কিছু একটা করো শহীদুল, আমাকে এখান থেকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবো নীলা? আমার পকেটে এখন মাত্র 12 টাকা পড়ে আছি। এই 12 টাকা নিয়ে তোমাকে নিয়ে পালিয়ে যাব? তারপর
আমি কিছু জানি না। আমি বোরকা পরে বের হচ্ছি, আমরা কাজী অফিসে যাব। দরকার হয় আমি টিউশন পড়ে সংসার চালাবো, তা আমার তোমাকেই চাই। তুমি শুধু সাহস করে বলো, একবার এসো। সিনেমা ডায়লগ দেও না নীলা, টিউশনের টাকায় প্রেম হয়, সংসার চলে না। আচ্ছা নীলা, তোমার বাবার পছন্দ করা ছেলেটা কেমন? তুমি কি ফাজলামি করছো? আমি মরার কথা বলছি আর তুমি ছেলের খোঁজ নিচ্ছ? ছেলেটা কি প্রতিষ্ঠিত? তার গাড়ি বাড়ি আছে, তার অনেক টাকা আছে, তাই না? হ্যাঁ আছে, অনেক আছে। ও সরকারি অফিসার, ওর গাড়ি আছে, ওর বাপের দুতলা বাড়ি আছে, তাতে আমার কি? আমি তো তোমাকে ভালোবাসি। গুড, ভেরি গুড। নীলা, তুমি আমার সাথে শেষবারের মতন একবার দেখা করো আজকে বিকালে, সেখানে আজকে সব মিটিয়ে দেবো। তুমি তুমি আমাকে নিয়ে যাবে? আগে এসো, তারপর বলছি। তুমি তুমি সিগারেট খাচ্ছো? টেনশন কমানোর চেষ্টা করছিলাম। তা তোমার এই সরকারি বরের নাম কি? শহীদুল, তুমি কি শুরু করলে? চলো এখান থেকে, আমার হাতে সময় নেই। বাড়িতে জানাজানি হলে কুড়কাত্র শুরু হয়ে যাবে। আমি কোথায় যাব না নীলা, আর তুমিও যাবে না। তুমি এখন বাড়ি ফিরে যাও, আর বাড়ি গিয়ে তোমার বাবাকে বলবে তুমি এই বিয়েতে রাজি। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে। গতকাল রাতে আমি অনেক ভেবে দেখলাম, 5,000 টাকা দিয়ে সংসার চলে না, আর আমিও চাই না তোমাকে অনেক কষ্টে রাখতে। আমি ভিখারি, একটা ভিখারি কখনো রাজকন্যাকে সুখী রাখতে পারে না। আমি সুখ চাই না শুধু, আমি শুধু তোমাকে চাই। কিন্তু আমি চাই না, আমি চাই না আমার এই জঘন্য জীবন তোমার সাথে ভাগ করতে। প্রতিদিন সকালবেলায় উঠে 10 টাকার জন্য বাবার কাছে গালি খাওয়া, পকেটে টাকা না থাকায় পায়ে হেঁটে যাওয়া, এইসব জীবন আমি একাই সহ্য করতে পারি, কিন্তু তুমি এইসব জীবন সহ্য করতে পারবে না। তাই বলছি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। আমি সব সহ্য করব, আমি কথা দিচ্ছি। আমি কোনোদিন তোমার কাছ থেকে কিচ্ছু চাইবো না। আজকে সহ্য করবে, 1 মাস পরে সহ্য করবে, কিন্তু 1 বছর পর তুমি যখন দেখবে তোমার বান্ধবীরা ভালো গাড়ি চড়ে ঘুরছে, নতুন নতুন জামা পরছে, আর তুমি সিরা স্যান্ডেল দিয়ে ঘুরে বেড়াচ্ছ, তখন তুমি আমার উপর অনেক ঘৃণা করতে শুরু করবে। তখন তোমার মনে হবে, কেন তুমি ওই সরকারি চাকরিওয়ালা ছেলেটাকে বিয়ে করলে না? আমি চাই না তুমি আমাকে ঘেন্না করো, তাই আমি নিজেই সরে যাই। তুমি আমাকে ভালোবাসো না? একবার বলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না। আসলে ভালোবাসা টালোবাসা আমাদের মতন এই গরিবদের জন্য না। এখন মনে হচ্ছে প্রেম করার চেয়ে একটা চাকরি জোগাড় করা বেশি জরুরি। আমি তোমার জীবনে একটা ভুল ছিলাম। তুমি তুমি এত জঘন্য, এত ছোট তুমি? হ্যাঁ, আমি ছোট লোক। এবার যাও, তোমার জন্য ওই সরকারি চাকরিওয়ালা ছেলেটা অপেক্ষা করছি। বাবা, কি টাকা চাইতে এসেছিস? আজ তো পকেট ফাঁকা। বাবা, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। কি খবর? চাকরি হয়েছে? না, তবে আমি কাল থেকে আর ইন্টারভিউ দিতে যাব না। আমি ফাইলটা ফেলে দিয়েছি। মানে হার মেনে গেলি? আমি জানতাম তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিকই জানতে, তবে আমি আর বসে থাকবো না। তুমি বলেছিলে না গ্যারেজে বা দর্জির দোকানে কাজ করতে, আমি আজ কথা বলে এসেছি। রাজু ভাইয়ের লেদে একটা কাজের লোক লাগবে, সেখানে আমি কাজ করব।
মাসে 8,000 করে দেবে। তুই তুই গ্র্যাজুয়েশন পাস করে লেদ মেশিনে লোহা কাটবি? এটা দেখলে লোকে কি বলবে? আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। পেটে ভাত না থাকলে মান সম্বন্ধে কি করব বাবা? 100 টাকা চেয়ে তোমার কাছে অপমান হচ্ছে। লোহা কাটা অনেক ভালো। অন্তত মাসের শেষে নিজের টাকা দিয়ে তোমাদেরকে ওষুধ তো কিনে দিতে পারবো। ওই যে দেখো সুতুল ভাই, বড় লোকদের কারবার, কত টাকা যে উড়িয়ে বেড়ায় তার ঠিক নেই। আর গাড়িটা দেখেছেন? হুম, দেখছিলাম। কি ভাই, কাউকে খুঁজছেন? পরিচিত কেউ? না রে, পরিচিত কেউ না। একসময় পরিচিত ছিল, কিন্তু এখন ওরা অন্য গ্রহের মানুষ। দে আর একটা বিড়ি দে।